আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ বেশ কয়েকজন। খতিয়ে দেখা হবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করতে ঘুষ নেওয়ার অভিযোগ। গুরুত্বপূর্ণ দুই বিষয়ে সিদ্ধান্ত নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক। ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা, এনসিটি নিয়েও আলোচনা। 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন। দায়িত্ব নিলেন 6 সিটির প্রশাসক। ধাপে ধাপে হবে সব কর্পোরেশনে ভোট, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। প্রথমে নির্বাচনী ঐক্য বলা হলেও দীর্ঘ হচ্ছে জামায়াত এনসিপি সম্পর্ক। সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার কথা বলছে 11 দলীয় জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এই কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ট্রাইব্যুনালের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই বাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সেই অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে জুলাই আন্দোলনের মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। দুপুরে অনুষ্ঠিত সভায় যোগ দেন অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবের সমন্বয়ে গঠিত 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। সভায় ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌমন্ত্রী শেখ রবিউল আলম, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্টরা। এছাড়া মশা নিধন, বনায়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে 6 নবনিযুক্ত সিটি প্রশাসকদের 6 মাসের কর্মসূচি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকার 2 সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেটের নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় ক্লিন ও গ্রিন সিটি করতে প্রধানমন্ত্রী বেশ কিছু পরামর্শ দেন নবনিযুক্ত সিটি প্রশাসকদের। হয়েছে আনুষ্ঠানিকভাবে একটি নিউমোরিং ট্রাইব্যুনাল বিষয়, সেটি একেবারেই প্রাইভেট বলে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন। সেই বিষয়ে কোনো মন্তব্য বা কোনো বক্তব্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। এর বাহিরে ফ্যামিলি কার্ডের ইস্যু নিয়ে একটি বৈঠক হয়েছে দুপুর 12টা নাগাদ, এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী 10 মার্চ থেকে সরকারের, বিএনপি সরকারের যে অগ্রাধিকার ফ্যামিলি কার্ড বিতরণের, সেটি শুরু হবে 10 মার্চ থেকে। দেশের 14টি উপজেলা একসঙ্গে পাইলট প্রকল্প, এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক একটি ওয়ার্ডে, নির্ধারিত একটি ওয়ার্ড যতজন উপযুক্ত ব্যক্তি পাওয়া যাবে, বিশেষ করে হতদরিদ্র, আর তাদের সবাইকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড, এবং ফ্যামিলি কার্ডে 2,500 টাকা দেওয়া হবে। সেই 2,500 টাকার মূলত তাদেরকে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজার করার জন্য দেওয়া হচ্ছে, এবং সেটি পর্যায়ক্রমে 4 মাস এই পাইলট প্রকল্প চলবে, এবং 4 মাস পর সেটি অন্যান্য যে উপজেলা, সেই উপজেলায় নির্ধারিত ওয়ার্ড এবং সেখানে কেমন মানুষ থাকেন, হতদরিদ্র থাকেন কত, তার উপর ভিত্তি করে সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ করে শুরু হবে। তবে পাইলট প্রকল্প চলবে 4
4 মাস। এবং কিছুক্ষণ আগে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আমাদেরকে জানিয়েছেন এই ফ্যামিলি কার্ডের মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব। শুধু নির্বাচনী ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি পৌরসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে